বিশ্ব মঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক ও অভূতপূর্ব জয়। সাইপ্রাসকে সরাসরি ভোটে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিশ্ব কূটনীতির ইতিহাসে এটি বাংলাদেশের অন্যতম বড় একটি অর্জন। কিন্তু কে এই খলিলুর রহমান, আর কিভাবে ইউরোপের দেশ সাইপ্রাসকে হারিয়ে এই গৌরব অর্জন করল বাংলাদেশ? আজকের এক্সপ্লেনারে আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকবো আমি সামিরা বাঁধন। জাতিসংঘ সাধারণ পরিষদের এই নির্বাচনটি কিন্তু সহজ ছিল না। এবার প্রেসিডেন্ট পদের পালা ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ আর সাইপ্রাসের মধ্যে। গত ২ জুন ২০২৬ তারিখে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে একটি অত্যন্ত হাড্ডাহাড্ডি ও গোপন ব্যালট যুদ্ধ হয়। জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৬টি ভোট। সেখানে বাংলাদেশের খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং সাইপ্রাসের প্রার্থী পান ৯১টি ভোট। কোনো ভোট বাতিল বা কেউ অনুপস্থিত না থাকায় একদম পরিষ্কার ব্যবধানে সাইপ্রাসকে হারিয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তিনি ১ বছরের জন্য এই বিশ্বসভার নেতৃত্ব দেবেন। এই বিশাল অর্জনের পেছনে যিনি আছেন সেই ডক্টর খলিলুর রহমান কিন্তু কোনো সাধারণ কূটনীতিক নন। তিনি একাধারে একজন ঝানু কূটনীতিক এবং প্রখ্যাত অর্থনীতিবিদ। ১৯৫৪ সালে জন্ম নেওয়া খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে মাস্টার্স করেন। এরপর বিখ্যাত টাফটস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি কূটনীতির মাঠে কাজ করছেন। শুধু বাংলাদেশের হয়েই নয়, তিনি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক এবং জেনেভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে অনুন্নত দেশগুলোর বাণিজ্য সুবিধা এবং ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার অবদান ছিল অসামান্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ডক্টর খলিলুর রহমানের এই প্রেসিডেন্ট হওয়া কেন পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ? কারণ ২০২৬ সালের এই সময়টাতে জাতিসংঘ তার ৯ম দশকে পদার্পণ করছে। বিশ্বজুড়ে যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বহুপাক্ষিক কূটনীতির ওপর মানুষের আস্থা যখন তলানিতে, ঠিক তখন তিনি এই দায়িত্ব নিচ্ছেন। তাছাড়া বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। অর্থাৎ জাতিসংঘের পরবর্তী নতুন মহাসচিব কে হবেন তা নির্ধারণের মতো অত্যন্ত সংবেদনশীল ও ঐতিহাসিক প্রক্রিয়াটি সম্পন্ন হবে বাংলাদেশের ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে। তিনি তার মেয়াদে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির সঠিক ব্যবহারের উপর জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই নেতৃত্ব আমাদের দেশের কূটনৈতিক শক্তি ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।